শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটা সকাল 8টার ঘরে। 8টা কি বলবো, 8:30টার ঘরে। যাই হোক, জমিয়ে একটা ঘুম দিয়েছি। গতকাল থেকে নিম্নচাপের জেরেই সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়েছে। এখনও তাই হচ্ছে, তো রাত্রেও বৃষ্টি হয়েছে। আমি এখন উঠে সকালের জানলাগুলো সমস্ত কিছু খুলে দিলাম। ঠান্ডা একটা হাওয়া ঢুকছে ঘরে, বেশ ভালোই লাগছে। বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে কী বলো তো, ওদের থলে শুকনো নিয়ে একটুখানি সমস্যা হয়। এখন তো আর এই বাড়িতে এসে সেই সমস্যা নেই। পিছন দিকে মাথায় শেড আছে, এইরকম অনেকটা জায়গা পেয়েছি জানো তো। সেইখানে দড়ি টাঙিয়ে ওদের সমস্ত হিসুর থলেগুলো ওইখানেই মেলা থাকে। ওই ভিজে থলে আর আমাকে ঘরে তুলতে হয় না। এই বাড়িতে সবই সুবিধা হয়েছে, একটা জিনিসই একটু অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে একটু জলের সমস্যা আছে। যেহেতু কুয়ার জল ভীষণভাবে ঠান্ডা, আর এই বর্ষাকালে না কুয়া একটু নোংরাও হয়েছে, তো কুয়াটাকে পরিষ্কার করাতে হবে। সে যাই হোক, চলো সকালটা শুরু করেছি বাচ্চাদের নিয়ে। আমার বাচ্চারাও, আমি যতক্ষণ ঘুমাবো আমার বাচ্চারা ঠিক ততক্ষণই ঘুমাবে। কেউ এসে মাকে বলবে না যে মা উঠে পড়ো চা খাবো বা কিছু। যদি উঠে পড়েছি তখন আর বসে থাকতে দেবে না, চা খাবে। আর এখন আমার বাচ্চারা সমস্ত কিছু খেলা করতেই ব্যস্ত আছে। ঘুম থেকে উঠে এই যে চিনি রানী কিন্তু ছাড়া আছে, ওদিকে কিন্তু গুড্ডিকে আটকে দিয়েছি। গুড্ডির সাথে কিন্তু ফড়িং বেরোলো না, ফড়িং কিন্তু ভেতরেই রইল। আর মোটু ঘুমুচ্ছে খাটের তলায়, তাকেও কত করে ডাকলাম, সে ব্যাটারও ঘুম ভাঙেনি এখনও। বলছে মা আমি আরেকটু ঘুমাবো। আমি ঠিক আছে। গুড়গুড়ির গায়ে না একটা র্যাশ বেরিয়েছে, সেটাই একটুখানি বসে কাছে নিয়ে আদর করতে করতে দেখলাম। যাই হোক, একটু কিসকিন দিলে ওটা ঠিক হয়ে যাবে। সময় পাই না যে একটু কোলের কাছে নিয়ে বসে সবার গাগুলো একটু দেখলে ভালো হতো। যার যখন চোখে পড়ে সেইখানে তার সঙ্গে সঙ্গে কিসকিন দিয়ে দিই, একদিন দুদিন দিলেই ভালো হয়ে যাবে। আর এখন আমার বাচ্চাদের না সব পিরিয়ড হয়েছে জানো তো। তো আমি প্রথমে জানতাম না এই বিষয়টা। আমি ভাবতাম এক একজনের এক এক সময় হয়, হ্যাঁ। কিন্তু আমি পরে জানতে পারলাম যে যখন একজনের পিরিয়ড হবে সেই দেখা দেখি সবার একসাথেই হয়। মানে আমার 8টা বাচ্চা, মানে 8টা বাচ্চার একসাথেই মোটামুটি পিরিয়ড হয়, দু একদিন এদিক আর ওদিক এই রকম। এই বিষয়টা না আমি আগে জানতাম না, তো পরে আমি জানতে পেরেছি যে না, ওদের একসাথেই হয়। আর এই সময় হলে ওদের শরীর ভীষণভাবে হিট হয়। কিন্তু বর্ষাকালে এত বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আর স্নান করাচ্ছি না। অন্য সময় হলে একটু স্নান করিয়ে দিতাম। তো যাই হোক, ড্রাই ওয়াশে তো এসব তো হয় না। ড্রাই বাথ করালে ওদের হিটটা কমে না, গাটা হয়তো পরিষ্কার হয়, কিন্তু এই সময় হয় যে একটু স্নান করানোর। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, এখন তো একটু তোরটা কমেছে, ঝিরিঝিরি করে পড়ছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়ছে। এই জায়গাটা আমার বাচ্চাদের এত প্রিয়। এখানে বসে বসে ওরা বৃষ্টি দেখবে, হাওয়া দিলে সোফাতেও বসে থাকে, আবার ওই নিচে কোলাপসের মুখটাতে মুখ বার করে দিয়ে বসে থাকে। এই জায়গাটা ওদের খুবই প্রিয়। যাই হোক, ওই দরজাটা খুলে দিয়েছি, ওখানেই সবাই গিয়ে বডি ফেলে দিয়েছে। আমি এখন একটু গরম জল করে নিয়েছি। ও বাবা, দেখেছো গরম জল করে নিয়ে এসেছি, বলতে বলতেই সব কটা চলে এসেছে। কালু ডার্লিংয়ের কিন্তু এখানে মন নেই, ওখানে এখন খেলাধুলা হচ্ছে। সকালবেলা হলে তো একদম জোর কদমে খেলাধুলা হয়। যাই হোক, এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও আমার বাচ্চাদের তোমাদের কেমন লাগে, এইটুকু অন্তত জানিও। এখানে গরম জল খেয়েছে। আর রানী সুন্দরী তো আমার খুবই আদুরে, ও হচ্ছে আদুরে। আমি সেদিন একটা পোস্টে কমেন্ট করেছি, মানে পোস্ট করেছিলাম যে কে বেশি ভালোবাসে। ব্ল্যাকি তো বাসে, আমাকে সমস্ত বাচ্চারাই কম বেশি ভীষণ ভালোবাসে, কিন্তু ওই তারই মধ্যে একটু বেশি একটু কম, সেটা হচ্ছে ব্ল্যাকি আর রানী। রানী তো বেশি কাউকে আদর করতেই দেবে না, ও আগেই চলে আসে, মানে ব্ল্যাকির থেকেও রানী ভীষণভাবে ভালোবাসে। তো চলো, আর এই যে দেখো গুড়গুড়ি সোফাটাকেও উঠতে পারছে না, আসলে ওর পিছনের পাটাতেও প্রথম থেকেই একটু সমস্যা ছিল সেই জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে। আর কালু ডার্লিং এসেছে, ও মা কী খেলি মা, কী খেলি মা, আমাকে দিলি না। ও ভাবছে হয়তো আমি শেক খাচ্ছি, প্রোটিন শেক খাই, তো ও ভাবছে ওটাই বোধহয় আমি খাচ্ছি। মা দিলি না, তুই খেয়ে খেয়ে নিলি মা। ও আদর করে ওইটাই বোঝাতে চাইছে। যাই হোক, ওদেরকে আদর করে দিয়ে দিনটা শুরু করলাম। সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে রানী সুন্দরীকে দেখেছে একবার, শুধু আদর খেতেই মায়ের ব্যস্ত। চলো, টাটা।